এটা ওই উপদেষ্টা স্যারের। বলেন। উপদেষ্টা স্যারের প্রোটোকল। আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু উনি আমাদের দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো, এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাক দিছে। পিছনে যদি আমাদের কোনো থাকতো হয়তো বা মরেও যেতে পারতো। উনি এইভাবে পলান উনার ঠিক হয়নি। উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগেও রাজপথে ছিল, আমরাও রাজপথে আছি। আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল। উনি ওনার কাছে একটাই দাবি, এভাবে না বলে আমাদের কথা শুনতো, আমাদের প্রাণের দাবি শুনে নিত, শুনে আমাদের যে কোনো একটা সান্ত্বনা দিয়ে যেতে পারতো। উনি কোনো সান্ত্বনা না দিয়ে উনি বরাবর গাড়ি ব্যাক ফিরে চলে গেলেন। এই গাড়িটি কার? এই যে প্রোটোকলে আসলো কার গাড়ি? এটা ওনারই প্রোটোকল। এই যে উনাদের এই ছাত্র আন্দোলনে আমাদের আনসার, সাধারণ আনসার সিভিলে ছাত্র হিসেবে এসে আন্দোলন করছে। আমাদের সাধারণ আনসার বুকে রক্ত বিছাইতেছে রাজপথে। আমাদের সাধারণ আনসার মারা গেছে। অনেক ভার্সিটিতে আমাদের সাধারণ আনসার পড়ে এখনো, তারাও আসিফ মাহমুদ থেকে নিয়ে আসছিল এই গাড়ি, প্রোটোকল দিয়ে নিয়ে আসছিল। জি আসিফ, হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রোটোকল দিয়ে নিয়ে আসছিল। আমরা স্যারকে আমাদের দাবিটা বলতেছিলাম, কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল। প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল। এটা স্যার কেমন কাজ করলো? এটা কি স্যার দেশের জন্য করবে না নিজের স্বার্থের জন্য? স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য? আমরা দেশের একটা আনসার বাহিনী, আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি, সেবা দিয়ে যাচ্ছি। আমরা এমন কোনো সেবা নেই দিচ্ছি না। আমরা সরকারি খাতে, বেসরকারি খাতে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিস্ক নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি। তারপরও ইনি আমাদের কোনো কথা শুনলেন না। এভাবে চলে যাওয়া না ঠিক হয়েছে? বলেন। দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল, সেই গাড়ির যে প্রোটোকল, সেই প্রোটোকলটা দেখছেন এই মুহূর্তে আটকে রয়েছে এবং তাদের কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। আমরা যদি দেখাই, এই মুহূর্তে দেখছেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।